মহাভারতের অশ্বত্থামাকে মনে আছে? গুরু দ্রোণাচার্যের পুত্র, সাহসী যোদ্ধা এবং দুর্যোধন নেতৃত্বাধীন কৌরব সেনার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই অশ্বত্থামা। তো বন্ধুরা, চলুন আজ জেনে নেওয়া যাক অশ্বত্থামার কাহিনী। তার আগে হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক অশ্বত্থামার এক করুণ কাহিনী। শিবের তপস্যা করে তার বরদানে মহাশক্তিশালী পুত্র লাভ করেছিলেন দ্রোণাচার্য। দেবাদিদেবের বরে অশ্বত্থামার কিছু অনন্য শক্তি ছিল। অন্যদের তুলনায় বেশি ক্ষমতাশালী হওয়ার পাশাপাশি অশ্বত্থামার কপালে একটি রত্ন ছিল, যে কারণে তার মধ্যে এক দৈবিক শক্তি ছিল। অশ্বত্থামা ছিলেন অজেয়। ক্ষুধা, তৃষ্ণা, ব্যথা তাকে ছুঁতে পারত না। সর্বোপরি তিনি ছিলেন চিরঞ্জীবী। মহাদেবের বরে তিনি অমরত্ব লাভ করেছিলেন। অস্ত্র ব্যবহারের কলা ও রণকৌশল শেখার জন্য ছোট বয়সেই অশ্বত্থামা বাবা দ্রোণাচার্যের গুরুকুলে যোগ দিয়েছিলেন। সেই সময় কৌরব ও পাণ্ডব উভয় পক্ষই দ্রোণাচার্যের কাছে অস্ত্রের প্রশিক্ষণ নিত। তবে পাণ্ডবদের তুলনায় কৌরব, বিশেষ করে দুর্যোধনের বেশি প্রিয় ছিলেন অশ্বত্থামা। কুরুক্ষেত্রের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা। দুর্যোধনকে গুরুতর জখম অবস্থায় দেখে অশ্বত্থামা পণ করেছিলেন যে পাণ্ডবদের থেকে এর প্রতিশোধ নেবেন। একই সঙ্গে বাবাকে ছলের মাধ্যমে হত্যা করার বদলাও নেবেন। দুর্যোধনকে অশ্বত্থামা প্রতিশ্রুতি দেন যে 5 পাণ্ডবকে তিনি হত্যা করবেন। তাই সেই মোতাবেক 5 পাণ্ডবদের হত্যার জন্য তিনি পাণ্ডবদের শিবিরে যান। কিন্তু দুর্ভাগ্যবশত 5 পাণ্ডবের পরিবর্তে তিনি দ্রৌপদীর 5 সন্তানকে হত্যা করে বসেন। সর্বোপরি তিনি ঘুমের মধ্যে হামলা করে যুদ্ধের নিয়ম লঙ্ঘন করেন। নিজের অপরাধের হাত থেকে মুক্তি পেতে মহর্ষি বেদব্যাসের সঙ্গে দেখা করেন অশ্বত্থামা। মহর্ষি বেদব্যাস তাকে প্রায়শ্চিত্ত করতে বলেন, আর ঠিক সেই সময়ে দ্রৌপদীর 5 সন্তানের হত্যার জন্য অশ্বত্থামার থেকে বদলা নিতে পাণ্ডবরাও ব্যাস ঋষির আশ্রমে এসে পৌঁছান। পঞ্চ পাণ্ডবকে একসঙ্গে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন অশ্বত্থামা। 5 ভাইকে একসঙ্গে মারতে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন তিনি। পাল্টা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করতে। বিশ্ব ব্রহ্মাণ্ডের ধ্বংসের কথা ভেবে ব্যাস ঋষি
নিজের দৈবিক শক্তি ব্যবহার করে দুটি ব্রহ্মাস্ত্রের সংঘর্ষ রুখে দেন। অর্জুন ও অশ্বত্থামাকে নিজ নিজ অস্ত্র ফিরিয়ে নিতে বলেন মহর্ষি। অর্জুন ব্যাস ঋষির আদেশ পালন করেন। কিন্তু অশ্বত্থামা বলেন যে তিনি ওই অস্ত্র ফেরানোর কৌশল জানেন না। ব্যাস ঋষি তখন অশ্বত্থামাকে বলেন অস্ত্রের দিশা পাল্টে দিতে। অশ্বত্থামা তখন ইচ্ছাকৃতভাবে অভিমন্যুর অন্তঃসত্ত্বা স্ত্রী উত্তরার দিকে তা নিক্ষেপ করেন। গর্ভস্থ শিশুর হত্যা করায় অশ্বত্থামাকে অভিশাপ দেন শ্রীকৃষ্ণ। তিনি অভিশাপ দেন যে অশ্বত্থামা অমরত্ব লাভ করবেন, কিন্তু তার সারা দেহে ঘাতে ভরে যাবে, যন্ত্রণায় ছটফট করবে, কিন্তু মৃত্যু আসবে না। মৃত্যুর জন্য আকাঙ্ক্ষা করবেন, লালায়িত হবেন, কিন্তু মৃত্যু আসবে না। তারপর তার মস্তক থেকে মণি খুলে নেওয়ার নির্দেশও দেন।